ভগবান জীবনে সব সইতে পারেন, দুটো জিনিস পারেন, একটা ভক্তের অহংকার, একটা ভক্তের চোখের জল। আজকে দুই ভাইয়ের নয়নের জল যখন গোবিন্দ চরণে গিয়ে পড়লো, আর ভগবান থাকতে পারলেন না। ভগবান জীবনে দুবার হাসেন। কখন? নার্সিংহোমের বিছানায় রুগী যখন শুয়ে থাকে, ডাক্তার যখন রুগীর সামনে দাঁড়িয়ে বলে আপনার কোনো চিন্তা নেই, আমি যখন আছি আপনি বাঁচবেন, ভগবান হাসছে। ডাক্তারের দিকে তাকে বলে, হ্যাঁ গো ডাক্তার, তুমি যে ওকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে তোমাকে সে গ্যারেন্টি কে দিল? আরেকবার ভগবান হাসে। তখন যখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা, ভগবান হাসে। কার সম্পত্তি কাকে দাও রে? হ্যাঁ, আমি যেদিন যাব চলে তোমাদেরও ছাড়িয়া, চন্দনেরও ফোঁটা আমায় দিও পড়াইয়া। এ সকল তো তার, পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া রই, আমি তো সেই ঘরের মালিক নই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একবার চিন্তা করবেন, মানুষের দুর্দশার কথা চিন্তা করে, মানুষের দুঃখের কথা চিন্তা করে, মানুষের কষ্ট দেখে করোনা চলে যাওয়ার পরে 2021 সালের শেষ থেকে দুয়ারে সরকার, সরকারের দুয়ারে মানুষ না, মানুষের দুয়ারে সরকার। কি লাগবে? সাইকেল, টাকা, কি চাই বলো? মানুষের দুয়ারে। আরে 540 বছর আগে দুয়ারে ভগবান আমাদের জন্য নাম গাইছে মহাপ্রভু। আর কি চাই? হ্যাঁ, কৃষ্ণ নাম করো জীব, আর সব মিছে, পলাইবার পথ নাই, জম আছে পিছে। সব সময়ের জন্য মনে রাখবেন, মাতৃগর্ভ মাঝে সন্তান এসে যাওয়ার পরেই ভগবান মাতৃস্তনে দুগ্ধের ব্যবস্থা করে দিয়েছে, যেটা পৃথিবীর প্রথম বেকার ভাতা। আমি এর জন্য কিচ্ছু দেইনি তাকে। ব্যাংক থেকে লোন নিলে শোধ করতে হয়, ওটা শোধ হয় না। মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন। জন্ম জন্মান্তর করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা। ঈশ্বরের কৃপা মানুষে নিতে পারছে না, ভগবান দেওয়ার জন্য ব্যস্ত। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দুই ভাই যখনই গোবিন্দ চরণে নয়নের জলটা দিয়েছে, ভগবান দৈববাণী করল, অচিরাতে তোমাদের ঘরে এক পুত্র সন্তান জন্ম গ্রহণ করিবে, জন্ম গ্রহণ করিবে। আমার ভক্তির বলে সন্তান বলবান হইবে, বলবান হইবে। এই সন্তান না রহিবে তোমাদের ঘরে, তোমাদের ঘরে। জগৎ মাঝে আমার লীলা কথা প্রচার করিবে দ্বারে দ্বারে, প্রচার করিবে দ্বারে দ্বারে। পিতামাতার মৃত্যুর পরে পিতামাতাকে পিণ্ড দান করে পুত নামক নরক থেকে উদ্ধার করে বলে সন্তানকে বলে পুত্র। गोस्वामी तुलसीदास जी लिखছেন, एक दार से बाहर होता है पूत और मूत, जो भजे हरि वो है पूत, जो बिना भजे हरि वो है मूत। সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে, এই যে মায়েরা বসে আছেন সকলে, চাইলে চোরের জন্ম দিতে পারবেন, চাইলে সাধুর জন্ম দিতে পারবেন না। চাইলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টারের জন্ম দেওয়া যায়, চাইলে কি কৃষ্ণ ভক্তের জন্ম দেওয়া যায়?
এর জন্য পূর্ব জন্ম অর্জিত স্বীকৃতি থাকতে হয়, তাহলে তো সবাই ভক্ত হয়ে যেত, দেশে চোর থাকতো না কেউ। হ্যাঁ, এমনি হবে নাকি? দক্ষিণ 24 পরগনায় একটা জিনিস, অনেক জিনিসের সুনাম আছে, তার মধ্যে একটা জিনিসের বেশি সুনাম, ওটা জয়নগরের মোয়াটা, খুব নাম। তবে এখন তো 19-20 বছর যাতায়াত করছে আপনাদের এই জেলায়, আস্তে আস্তে জানতে পারলাম মোয়াটা নাকি জয়নগরে হয় না, বহড়ুতে হয়। বহড়ুটা তো ছোট জায়গা, ওটা কেউ চেনে না, জয়নগরটার নাম আছে, ওই নামে চলে যাচ্ছে। আচ্ছা, জয়নগরে যে মোয়াটা পাওয়া যায়, আমার মেদিনীপুরে কি হবে না? হবে। জয়নগরের মতো স্বাদ হবে না। যে ধানের খই থেকে মোয়াটা তৈরি হয়, ওই ধানটা মেদিনীপুরের মাটিতেও হবে, কিন্তু জয়নগরের মাটিতে যেভাবে ফলনটা হবে, মেদিনীপুরের মাটিতে সেইভাবে ফলন হবে না। ভক্ত মাতৃগর্ভে যে ধরনের সন্তানটা আসবে, অভক্তের গর্ভেও সন্তান আসে, সেই সন্তানটা আসবে না। অনেকটা ওই মোয়াটার মতো। হ্যাঁ, কেন আসে না? কি জন্যে? মনে রাখবেন, সন্তান গ্রহণের আগে স্নান করতে হয়, গুরু দীক্ষা নিতে হয়, জমিটা শুদ্ধ করতে হয়, নতুন বস্ত্র পরতে হয়, গোবিন্দের চরণে নয়নের জল দিতে হয়, তাকে বলতে হয়, প্রভু আমি সৃষ্টি করতে যাচ্ছি, তুমি আশীর্বাদ করো যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। চাইতেও জানতে হয়, না চাইলে কি হয়? হ্যাঁ, আমরা কি চাই? মানুষ আমরা নামতে নামতে এমন জায়গা নেমে গেলাম, নিজে মরে গিয়ে পর্যন্ত সংসারের কল্যাণ চাইছি। মানে আমি মরে যাই ক্ষতি নাই, সংসারটা ভালো। আমি LICর কথা বলছি, বেঁচে থাকলে 20 লাখ, মরে গেলে 40। কে পাবে? নমিনি যে আছে সে। ওরে টাকা সে পাবে, আমার কি হবে? আমি তো চলে গেলাম, যেটা আমি ভোগ করতে পারবো না, ও দিয়ে আমার কি? তাহলে সংসারের চিন্তা মরে গিয়েও করলে, বেঁচে থাকতে থাকতে একবার নিজের জন্য ভেবে দেখো। ভগবান আশীর্বাদ করে দিয়ে ফিরে গেছে। 2 ভাই ঠাকুর ঘরের বাইরে এসে চোখটা মুছতে মুছতে বড় ভাই ছোট ভাইকে বলছে, হ্যাঁ রে ভাই, ভগবান তো সন্তান হবে বলল, কিন্তু কার ঘরে হবে এটা তো বললো না। আমরা দুজনে মিলে তো গোবিন্দকে ডাকলুম, বলে যারও একটা হলেই হলো, একটা বংশধর তো দরকার। যা, এই ভগবান যে বলল ছেলেটা নাকি সাধু হয়ে চলে যাবে। আরেক ভাই বলছে সস্তা নাকি, ওটা বলার কথা বলে দিয়েছে, হতে দে খালি একবার। ওরে মন্দির ভেঙে দেবো রে, মন্দির উঠিয়ে দেবো, ভিত সমেত তুলে ফেলে দেবো, না ডাকবে বাঁশ না বাজবে বাঁশি, কিসের ভক্ত? তাহলে চাইলি যে ওটা চাওয়ার সময় একটু পলিসি বুঝিস না। এক ভাই আরেক ভাইকে ভগবানের সঙ্গে পর্যন্ত 2 নম্বরই করতেছে। বাবা যায় কত বড়, মানে কিরম ব্যাপার। হ্যাঁ, বলে এবার হয়ে যাক ছেলেটা, ব্যাস মন্দিরও থাকবে না, আর ছেলে সাধুও হবে না। আর যাতে ছেলে সাধু না হতে পারে, তার জন্য যা যা ব্যবস্থা করার তাই তাই করবে। হ্যাঁ, বড় ভাই হিরণ্য দাসের ঘরে কোনো সন্তান হয় নাই, ছোট ভাই গোবর্ধন দাসের স্ত্রীর কোল আলো করে একটা পুত্র সন্তানের জন্ম হয়েছে। বড় ভাই ছুটে এসছে সম্পত্তির দলিলটা নিয়ে, ভাই আমার তো কেউ নেই, তোর আছে, তাহলে এই নে আমার ভাগের সম্পত্তি তোর ছেলের নামে করে দিলাম, শুধু তোর ছেলের মুখ থেকে একটু বাবা ডাক, অধিকারটা আমার। হ্যাঁ, 2 ভাইয়ের নাম মিলিয়ে ছেলেটার বাবার নাম রাখা হচ্ছে হিরণ্য গোবর্ধন দাস। গ্রামের লোক ছুটে এসছে, জমিদার মশাই, যেমন করে রামচন্দ্র নিজেদের রাজ্যের প্রজাদেরকে পালন করতেন, তেমনি ভাবে আপনার ছেলে আমাদের রাজ্যবাসীর মঙ্গল করবে, ছেলেটার নাম দিন রঘুনাথ।
রঘুনাথ দাস 10 বছর বয়স হয়ে গেছে, সোনার পালকিতে করে গুরুদেবের আশ্রমে লেখাপড়া করতে যাচ্ছে। রঘুনাথ দাসের গুরুদেবকে ওই হুগলি জেলার চাঁদপুরে বলরাম আচার্য প্রভু রঘুনাথ দাস গিয়ে গুরুদেবের কাছে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে। গুরুদেব আমি এসেছি, এসো। রঘুনাথ জমিদারের ছেলে না? গুরুদেব একবারে সেজে গুজে দাঁড়িয়ে আছে, আহা জমিদারের ছেলে আসছে। আর রঘুনাথ দাস গিয়ে গুরুদেবকে প্রণাম করছে, জয় জয় শ্রী গুরু। আসতে কেউ শেখায়নি, ওই যে হবে ভগবান বলে দিয়েছে, এখন থেকে লাইন ফেলছে, জয় জয় শ্রী গুরু। গুরু আমার প্রেম কল্প, জয় জয় শ্রী গুরু। গুরু আমার প্রেম কল্প, বড় অদ্ভুত অদ্ভুত যাক পরকাশ, অদ্ভুত যাক পরকাশ, বড় অদ্ভুত যাক পরকাশ, বড় অদ্ভুত যাক পরকাশ। আমার হিয়া আগে জানো অগতি মির বড় জ্ঞান, আগে জানো তিমির বড় জ্ঞান। জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা, জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা। যারা এই আসনে বসে আছে, যারা উঠে গেছে ওরা বেঁচে গেছে। এরপর যদি একজন ওঠে আমাকে 50 টাকা দিয়ে উঠতে হবে, বলে দিলাম। তাহলে পিছনে পিছনে গিয়ে আঁচল টেনে ধরবো যে মা দিয়ে যাও, সাবধান, বুঝে উঠবা। হ্যাঁ, আমার অজ্ঞান আধার দূর করেছে, আমার অজ্ঞান আধার দূর করেছে, ওগো জ্ঞানের বাতি জ্বালাইয়ে দিয়ে, আমার অজ্ঞান আধার দূর করেছে। আমি নিলাম নিলাম শরণ নিলাম, অজ্ঞান আধার দূর করেছে, আমার গুরুদেবের চরণ তালে, অজ্ঞান আধার দূর করেছে। আমায় চরণ তলে আশ্রয় দিও, আমার অজ্ঞান আধার দূর করেছে, ওগো ফিরায় দিও না মোরে, অজ্ঞান আধার দূর করেছে, ওগো পরম দয়াল শ্রী গুরুদেব, অজ্ঞান আধার দূর করেছে। আমি নিলাম নিলাম শরণ নিলাম, হরি হরি বল। দূর করেছে, নিলাম নিলাম শরণ নিলাম, অজ্ঞান আধার দূর করেছে, অজ্ঞান আধার দূর করেছে। জ্ঞানে সুচন্দ্র কি রণে করুণা, জ্ঞান সুচন্দ্র কি রণে করুণা। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম, পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরবে নমঃ, গুরবে নমো নমঃ। গুরুদেব রঘুনাথ দাসকে তুলে বুকে জড়িয়ে, রঘুনাথ তুমি যে আমার সামনে বসে এতগুলো ভালো ভালো কথা বললে বাবা, সত্যি কথা বলো তো, কে তোমায় শিখিয়েছে? কে কে তোমায় শিখালো? এই যে কথা তুমি এত কঠিন কঠিন ভাষা তুমি যে প্রয়োগ করছো, কে তোমায় শিখিয়েছে? কে? দাদু আর ঠাকুমা তো কুরকুরিয়ায় পড়ে আছে, আর নাতি নাত বৌমা আর ছেলে করে কলকাতায় থাকে, গরমের ছুটিতে বাড়ি এসেছে। দাদু আর ঠাম্মা বসে আছে,
মা তার ছেলেকে পাটি দিয়ে শিখাচ্ছে, দাদুকে একটু শোনাও তুমি কি শিখেছ। কলকাতায় পড়ে না, নাতি শোনাচ্ছে, দাদু আমি শিখেছি কি, জ্যাক অ্যান্ড জিল ওয়েন্ট অফ দ্য হিল টু ফেচ এ পেল অফ ওয়াটার, জ্যাক ফেল ডাউন রক ইজ ক্রাউন। ও দাদু ভাবতেছে আমার নাতি একবারে ইংরেজি একবারে জল করে বলছে একবারে। দাদু ভাই খুব সুন্দর ইংরেজি শিখেছো, আচ্ছা একটু বলো দেখি, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারতম অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। নাতি এবার কাঁদতেছে, ও মা আমি ম্যাগি খাবো, মানে চলে যাবে। কেন? নাতির সাবলাই নাই। ছেলেকে মোটর সাইকেল নয় জীবন দেন, আর মেয়েকে মোবাইল নয় সংস্কার দেন। সংস্কার, সংস্কার যদি না থাকে, শোনো, শাস্ত্র যদি না পড়ো সংসার হারিয়ে ফেলবে, অস্ত্র যদি না ওঠাও রাষ্ট্র হারিয়ে ফেলবে। দুটোই সঙ্গে রাখতে হবে। গুরুদেব রঘুনাথ দাসকে ওই আশ্রমে দুই বাবা জ্যাঠা রেখে দিয়ে বাড়ি চলে গেল। রঘুনাথ দাস আশ্রমে রয়েছে, কি এই যে আশ্রমে রইল, একদিনকে সেই আশ্রমে কে আসছে, নামাচার্য ছিল ঠাকুর হরিদাস। আর পড়বিত পর রঘুনাথ দাস হরিদাস ঠাকুরের সামনে গিয়ে বসে পড়েছে। সাধু যদি হরিদাস ঠাকুরের মতো সাধু হয় তাহলে কি আনন্দ না এসে থাকা যায়? রঘুনাথ দাস গিয়ে বসেছে, হরিদাস ঠাকুর রঘুনাথকে শোনাচ্ছে, জানো তো রঘুনাথ, যাকে তোমরা গৌর বলো সেই নাকি ব্রজে কৃষ্ণ ছিল। রঘুনাথ দাস বলে একটু বলুন না, আমি জানবো, একটু শুনি। হ্যাঁ, হরিদাস ঠাকুর তো জানে না যে ভেতরে এত কিছু ব্যাপার ট্যাপার আছে। আপন মনে আপন ভোলালো, সাধু না, আপন মনে গাইছে, এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা। রঘুনাথকে শোনাচ্ছে, কালো সখা কালো সখা আয় তোরা দেখবি, আয় দেখবি আয়, তোদের এই সোনার নদী এসেছে এসেছে। সত্যি কথা বলতে কি জানো মা, মাঝে মাঝে একটু হাত পাগুলো ছাড়িয়ে নি, বুঝলে, মানে হরিনামের কুমড়ো খেয়ে খেয়ে না একবারে ফুলে যাচ্ছে, একবারে একটু ঘুরে টুরে নিলে ঠিক হয়ে যায় আর কি। আর তোমরা একটু হাতটা তালি দিয়ে দাও, তাহলে আমারও মনটা ভালো লাগে। এসেছে 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 ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা আয় তোরা দেখবি, আয় দেখবি আয়, তোদের এই সোনার নদী এসেছে এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা আই তোরা দেখবি গায়, দেখবি গায়, তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়ে। তার রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে। ও গো কালো এখন চেনা দায়, এসেছে এসেছে ব্রজের বাহুদুলে বলো উলুধ্বনি হরি বল, কালো সখা আই তোরা দেখবি গায়, দেখবি গায়, তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়। শ্যাম রাধা প্রেমে ঋণী হয়েছে, হাতের বাঁশি কেড়ে শ্যামের, কেড়ে শ্যামের বিদায় দিয়েছে। রাধা প্রেমে ঋণী হয়েছে, হাতের বাঁশি কেড়ে নিয়ে শ্যামে বিদায় দিয়েছে। বাঁশি নয়ার সাধবে কিসে, হাত তুলে তাই প্রেম বিলায়, নাম বিলায়, তোদের এই সোনার নদী হরি বল, তোদের এই সোনার নদী গায়, এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা আই তোরা দেখবি গায়ে,
দেখবি গায় তোদের এই সোনার নদী গায় তোদের এই সোনার নদী গায় তোদের এই সোনার নদী গায় যত সব কুল ললনা ও তার বাঁশির গানে ভুল তো কুলের ধর্ম রাখত না যত সব আহা কুল ললনা কুল ললনা কুল ললনা কুল ললনা কুল ললনা যত সব কুল ললনা তার বাঁশির গানে ভুল তো কুলের ধর্ম রাখত না রাধার প্রেমের নাগর রসের সাগর প্রেম বিলাতে এ ধরায় তোদের এই সোনার নদী গায় হরি হরি বল হরি হরি বল হরি বল এসেছে ব্রজের বাংলা এসেছে ব্রজের বাংলা কালো চাকা আয় তোরা দেখবি আয় তোদের এই সোনার নদী তোদের এই সোনার নদী গায় তোদের এই সোনার নদী গায় হা গৌরমা তুমি কৃপা করো এই জগ জনে করুণা করো তোদের এই সোনার নদিয়ায় তোদের এই সোনার নদী কৃপা করো তোদের এই সোনার কৃপা নদী করো। আমি তোমার হলাম আমি তোমার গোলাম আমি তোমার হলাম আমি তোমার গোলাম আমি তোমার হলাম আমি তোমার রঘুনাথ দাস ছুটে গিয়ে হরিদাস ঠাকুরের চরণে পড়ে গেল আমি তোমার হলাম কে আর পায়ে কে বলল ঠাকুর আমি কে তুমি আমার নাম রঘুনাথ আমি আমি জমিদার বাড়ির ছেলে কিন্তু তোমার নামটা তো জানা হলো না হরিদাস ঠাকুর বলছে ওরে আমার নাম হরিদাস বাহ বাবা এই জগতে কেউ মায়ার দাস কেউ গাড়ি বাড়ির দাস কেউ টাকা পয়সার দাস কেউ বিষয় সম্পত্তির দাস আর তুমি কি না হরির দাস আমার বড় ভালো লেগেছে ও ঠাকুর তুমি যে মানুষটার নাম বললে যে মানুষটার নাম শোনালে আমাকে পারো না সেই মানুষটার কাছে একটু নিয়ে যেতে হরিদাস ঠাকুর বুঝে নিয়েছে উটন্তি মূল পত্রে চেনা যায় হরিদাস ঠাকুর রঘুনাথের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে রঘুনাথ এখনো তোর সময় হয়নি রে বাবা তবে হ্যাঁ আমি তোকে আশীর্বাদ করে দিচ্ছি যদি আমি একদিনের জন্যেও গৌর ভজন করে থাকি না যদি আমি একদিনের জন্যেও তাকে ভালোবেসে থাকি আমি তোকে আশীর্বাদ করলাম হরিদাস কৃপা কইলা রঘুনাথের উপরে রঘুনাথের উপরে সেই কৃপার কারণ হইল চৈতন্য চরণ পাইবারে চৈতন্য চরণ পাইবারে যার সদ গুণে গোসাই রঘুনাথ দাস চৈতন্য জন্মাইল ভক্তি জন্মাইল বিশ্বাস জন্মাইল
মহন্তের স্বভাব হয় তরিতে পামর, নিজ কার্য নাই তবু জানতার ঘর। জীবনে আশীর্বাদ কুড়িয়ে নেবেন সবার কাছ থেকে। আশীর্বাদের গাছ হয়, অভিশাপের ফল ফলে। রামচন্দ্র বশিষ্ঠ মুনিকে নিয়ে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে। এমন সময় দেখছে একটা শূকর পড়ে আছে জঙ্গলের মাটিতে, কিন্তু মরেনি, মৃত্যু যন্ত্রণায় ছটপট করছে। আর বড় বড় কতগুলো পোকা শূকরের দেহটাকে ঠুকরে কামড়ে খাচ্ছে। কিন্তু শূকরটা তো অসাড় হয়ে গেছে, নিজেকে রক্ষা করতে পারছে না। রামচন্দ্র বশিষ্ঠ মুনিকে ডেকে বলছে, গুরুদেব, শূকরটা পড়ে আছে আর পোকাগুলো দেহটা ঠুকরে খাচ্ছে, মানে ব্যাপারটা কি, মরে গেলেও? রামচন্দ্র বলছে, ওই শূকরটা পূর্ব জীবনে একজন গুরু ছিল, গুরু। আর যারা ওর দেহটা ঠুকরে খাচ্ছে ওরা হচ্ছে ওরই শিষ্য। কিন্তু ও সৎ গুরু নয়, ও ছিল অসৎ গুরু, লোভী গুরু, কামি চালা, দুয়ে মিলে নরকে গেলা। রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, গুরু করবে চিনে আর জল খাবে ছেনে। চিনে গুরু করবে, কাকে গুরু করবে? যার গুরুত্ব আছে, যে তোমার কাছে কিছু চাওয়ার জন্য কখনো হাত বাড়াবে না, তাকে গুরু করবে। হ্যাঁ, আর যে তোমার কাছে চাওয়ার জন্য হাত বাড়াবে তাকে তুমি খুব সাবধান, বুঝে নাও। কেন জানো? সব সময়ের জন্য জানবেন, পৃথিবীর মাটিতে যত মানুষ বিখ্যাত হয়েছে, বড় হয়েছে, তাদের পিছনে দুইজনের অবদান ছিল। এক হচ্ছে তাদের পিতামাতা, আরেক হচ্ছে তাদের গুরু। গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক, শিষ্য মিলে লাখে লাখে, গুরু মিলে এক। কে? আমার গুরু বাড়ি নবদ্বীপ, জানেন? হ্যাঁ, আমি তো মাঝে মাঝে গুরুদেবের আশ্রমে যাই। আমার গুরুদেবের অনেক শিষ্য আছে, কম করে 1 লক্ষ। যখনই যাই দেখি শিষ্যদের ভিড়। তা আমি মুর্শিদাবাদে গানে গেলে গুরুদেবকে দেখা করে একদিন থাকলাম, প্রণাম টনাম করে গেলাম। এবার দেখি শিষ্যরা এসছে, গুরুদেবের হাতে পয়সা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, অনেক পয়সা, 501 টাকা দিচ্ছে। দিয়ে প্রণাম করে বলতেছে, বাবা আমার মুখটা মনে আছে তো? বলে, কে বলো দেখিনি? ভুলে গেছে, এত শিষ্যের মুখ ভুলে গেছে। বলে, আমি ওই মালদায় বাড়ি, আমি এসছি। বলে, হ্যাঁ কি বলো মা? বলে, আমার কালো মেয়েটার জন্য একটা, টুংটুং করবেনি বাদ, আমার কালো মেয়েটার জন্য একটা মাস্টার জামাই ধরে দাও দেখি। শালা গুরুদেব ঘটক, গুরুদেব ঘটকালি করবে ভজন ছেড়ে দিয়ে, তোমার মেয়ের জন্য জামাই খুঁজবে। আবার সে তার বাবা বাচক দিচ্ছে, আপনার তো অনেক শিষ্য আছে, একটা শিষ্য ছেলে হবে নি। মানে কিরকম শয়তান! হ্যাঁ, গুরুদেবের কাছে গিয়ে ঘটকালি করতে বলছে গুরুদেবকে। গুরুদেব আমার 3 তলা বাড়ি, আরেকতলা কবে করবো? ওরে গুরুদেব কি ইঞ্জিনিয়ার নাকি? হ্যাঁ, না ঘর মিস্ত্রি, কোনটা মনে হয়? গুরুদেবের কাছে গিয়ে কি চাইতে হয় মানুষ তাই জানে না, চাইতে জানতে হবে তো। মালসা ভোগ দিয়েছে, এই যে আমি আসার সময় দেখ, আমাকে দেবেনি যদিও, যারা দিয়ে ওরা পাবে, কাপড় দিয়ে ঘেরা আছে। এই যে মালসাটা দেয়া হয়েছে, যে মাটির ভাণ্ডটা, জানেন কি, ওই মাটির ভাণ্ডটারও কাজ অনেক, যেখানে সেখানে ফেলে দিতে নেই। ওটাকে বাড়ির ঈশান কোণে গর্ত খুলে পুঁতে রাখতে হয়, এতে বাস্তুগৃহের মঙ্গল হয়। হ্যাঁ, তুমি যা খুশি করে, মালসা খাওয়া হয়ে গেছে, বলে ভাতটা কেন পড়ে থাকবে, চল আমরা একটু পিকনিক করি নে, দিয়ে বাঁধের ধারে ফেলে দিয়েছে, আর লোকে ওকে নোংরা করে দিয়ে যাচ্ছে। সব সময়ের জন্য জানবেন, ছোট ছোট অন্যায়ের জন্যে আমাদেরকে অনেক বড় বড় শাস্তি পেতে হয়। যদি আমরা একটু অন্যায়টা সংশোধন করে নেই, আমাদের রুচিটার পরিবর্তন করি, তাহলে কিন্তু এই শাস্তি আমাদের পেতে হবে না। হ্যাঁ, নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে
হরি হরি বিদ্যা শিক্ষা সমাপন করি রঘুনাথ আইল ঘরে, রঘুনাথ আইল ঘরে, গৌর বিহনে রঘুনাথ সদাই আকুল হইয়া ফিরে, আকুল হইয়া ফিরে। ঘরের কোনায় বসে এক মনে এক ধ্যানে সদা সর্বদা গৌর 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 হে গৌর 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 হে ধনী হরিব গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে তাই গৌর হরি বল গৌর 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 হে গৌর 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 হে। রঘুনাথের বাবা জ্যাঠা রঘুনাথের এই গৌর প্রেম দেখে একটু মনে মনে ভয় পেয়েছে। হ্যাঁ রঘুনাথ, তোমাকে বাধা দিয়েছিলাম না, নিষেধ করেছিলাম তোমায়, তুমি আর যাই করো, যেভাবেই যাই কথা বলো না কেন, কোনোদিন গৌরের নাম নেবে না, তোমাকে না বলেছি। কিন্তু বাবা, ওই নাম গাইতে যে আমার বড় ভালো লাগে। না না না, তুমি কোনোদিন গাইবে না। বড়রা বললে কথা শুনতে হয়, বড়দের কথা শুনতে হয় বাবা, ওরম করে না। অনেক করে বলেও যখন রঘুনাথের নাম ছাড়ানো গেল না, সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে, আচ্ছা রঘুনাথকে যদি একটা বিয়ে দিয়ে দেওয়া যায়, সংসারে ঢুকিয়ে দিলে রঘুনাথ হয়তো আর গৌরের নাম নেবে না, সংসারে প্রবেশ করিয়ে দাও। রঘুনাথের জন্য মেয়ে দেখো, সুন্দরী যুবতী, পূর্ণ যুবতী রমণী চাই। রঘুনাথ দাস গোস্বামীর জন্য মেয়ে খোঁজা হচ্ছে। রঘুনাথ দাসের ঘরে প্রত্যেক দিন রঘুনাথ দাসের বাড়িতে এক বিধবা মা আসতো রঘুনাথ দাসের সংসারের কাজ করবার জন্যে, যে মায়ের নাম ছিল রেবতী দাস। সেই মায়ের একটি মাত্র মেয়ে ছিল যার নাম কমলা। রেবতী দাসকে দেখেই জমিদারের মনে পড়ে গেছে, রেবতী কালকে সকালবেলায় তুমি একটু ঘরে থাকবে, আমরা দুই ভাই তোমার ঘরে একটু যাব, দরকার আছে। পরের দিন সকালবেলা রেবতী দাস ঘরে রয়েছে, রঘুনাথ দাসের বাবা জ্যাঠা দুজন মিলে চলে গিয়েছে জমিদার। ওই গরিব ভিখারির দরজায় গিয়ে টোকা দিচ্ছে, রেবতী ঘরে আছো? রেবতী দরজা খোলো। দরজাটা খুলে দিয়েছে। মনে রাখবে, বড় লোকের বাড়িতে গরিব যদি আত্মীয় হয়ে যায়, বড় লোক খুশি হয় না, কিন্তু গরিবের বাড়িতে বড় লোক যদি আত্মীয় হয়ে আসে, গরিব বড় খুশি হয়। জমিদার মশাই আসুন, পা ধুইয়ে দিয়েছে, পাদ্য অর্ঘ্য দিল, বসতে দিয়েছে, কিছু বলবেন নাকি? হ্যাঁ, একটা সমস্যায় পড়েছি, একটু সমস্যা থেকে একটু বাঁচিয়ে দাও তো। কি হয়েছে আমায় বলুন না। আমি বলছিলাম কি, তোমার একটা সুন্দরী মেয়ে আছে না? আগে আছে, একবার মেয়েটিকে ডাকো, একটু দেখি। মেয়েটি বেরিয়ে এসেছে, জমিদার মশাইয়ের চরণে হাত দিয়ে প্রণাম করছে। জমিদার মশাই আশীর্বাদ করছে, মা জীবনে সুখী হও। আচ্ছা রেবতী, তোমার মেয়ে তো বড় হচ্ছে মা, তা তোমার মেয়ের জন্য বিয়ে দেবে না? হ্যাঁ দেবো তো। আমি যেমন, আমি আমারই মতো একজন
কাঙাল দেখে আমি দেবো দুবেলা নুন ভাত, কোনো রকম আমার মেয়ের সংসার। আচ্ছা, যদি আমাদের ঘরের বৌমা করে তোমার মেয়েটাকে নিয়ে যাই, চমকে উঠল, কি আপনার বাড়ির বৌমা করে আমাদের মেয়েকে নিয়ে যাবেন আপনি, আমাদের এত বড় সৌভাগ্য হবে কি? বলো না, আমরা ওই জন্য এসছি। তুমি যদি একবার কথা দাও, শোনো, এই বিয়ের যাবতীয় খরচা আমাদের, তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি শুধু তোমার মেয়েকে আমাদের ঘরে পাঠাবে, একটু অনুমতি দাও। এই যে মায়েরা বসে আছেন, মনে রাখবেন সব সময়ের জন্যে ভালো স্বামী পেতে গেলে যেমন মেয়েদের ভাগ্যের দরকার হয়, ঠিক তেমনি ভালো স্ত্রী পেতে গেলেও অনেক সৌভাগ্যের দরকার হয়। যারা ছেলে সমাজ, পুরুষ জাতি যারা বিয়ে করছে, সকলে চায় আমার ঘরে একজন ভালো মেয়ে আমার স্ত্রী হয়ে আসুক। চাইলেই হবে না, চাইলেই হয় না, এর জন্য ভালো কর্ম করতে হয়। জমিদার মশাই কমলাকে কাছে ডেকে বসিয়ে বলছে, মা তুমি আমাদের ঘরে যাবে, আমাদের ঘরের বৌমা হয়ে, তোমাকে কোনো কাজ করতে হবে না, তুমি শুধু তোমার দেহ দিয়ে, রূপ দিয়ে, যৌবন দিয়ে, মায়া মোহ দিয়ে আমাদের রঘুনাথকে আটকে রাখবে। রঘুনাথ যেন কখনো ঠাকুর ঘরে না যায়। অসম্ভব! আপনি কি বলছেন? না না না, আপনি যদি বলতেন যে রঘুনাথ নেশা করে, আমি ছাড়িয়ে দিতাম। রঘুনাথ যদি অসৎসঙ্গ করত, আমি ছাড়িয়ে দিতাম। কিন্তু কিন্তু রঘুনাথ তো তা করে না। রঘুনাথ গৌর ভজন করে। জমিদার মশাই মদের নেশা, বিড়ির নেশা ধরলে কাউকে ছাড়ে, গৌর প্রেমের নেশা কাউকে যদি ধরে, তাকে কি রাখা যায় মায়ার সংসারে? মেয়েটি ছুটে গিয়ে রঘুনাথ দাসের বাবা জ্যাঠা ছুটে গিয়ে মেয়েটির হাত ধরে বলছে, মা একবার চেষ্টা করো, একবার চেষ্টা করে দেখো, তুমি 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 চাইলেই পারবে, তুমি চাইলেই তুমি একবার। মেয়েটা মনে মনে চিন্তা করছে, আচ্ছা যার সঙ্গে আমার বিয়ের সম্বন্ধ এসেছে সে গৌরের নাম করে, আমি যতই চেষ্টা করি ওকে আমি সংসারে আটকে রাখতে পারবো না, ও চলে যাবে। কি আজ হোক বা কাল ও চলে যাবে। আচ্ছা আমি যদি ওর স্ত্রী হয়ে ওর ঘরে যাই, আমি যদি ওর ভজনে সাহায্য করি, তাহলে আমিও তো গৌরের চরণটা পেয়ে যাব, তাহলে আমিও গৌরের চরণ পেতে পারি। এটা কি কম বড় সৌভাগ্যের কথা? আমি মিছি মিছি এখন মুখে হ্যাঁ বলে দেবো, পরে আমার স্বামী যখন গৌর চরণে যাবে, আমিও তার সঙ্গে করে গৌর চরণে যাব।